إسرائيل يجب أن تسقط وستسقط إن شاء الله. الموت لإسرائيل، الموت لإسرائيل، الموت لإسرائيل، الموت لإسرائيل. الموت لأمريكا، الموت لأمريكا، الموت لأمريكا. এইবার ফিলিস্তিন এবং ইসরায়েল যুদ্ধে আর কোনো মুসলিম দেশ সহযোগিতার হাত না বাড়ালেও সাহায্যের হাত বাড়িয়েছেন ইরান। তার এই প্রেক্ষাপটে ইসরায়েলের সাথে ইরানের ভয়াবহ যুদ্ধ শুরু হয়েছে। ইরানের ড্রোন এবং মিসাইল হামলায় ইসরায়েলের ধ্বংস হয়ে গেছে বিভিন্ন আবাসিক এলাকা, গুরুত্বপূর্ণ ভবন এবং স্কুল কলেজ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বহু মানুষ। আতঙ্কে রয়েছে হাজারো মানুষ। কে কোন দিকে যাবে দিশেহারা হয়ে পড়েছে। তবে ইসরায়েলকে এরকম কুণ্ঠসা অবস্থায় দেখে বিজয়ের হাসি হাসছে সারা বিশ্বের মুসলিম সহ ফিলিস্তিনিরা। إيران رغم أنها صبرت كثير সময় এসেছে এবার ইসরায়েলকে এমন শিক্ষা দিবে ইরান, আমাদের উপর জুলুম এবং নির্যাতনগুলো হারে হারে মনে করবে। আমাদের আত্মীয় স্বজন সহ পাড়া প্রতিবেশী সবাইকে মেরে ফেলেছে। ওরাও মরবে, ওরাও মরবে। আল্লাহ ওদের ধ্বংস করবে, আল্লাহ ওদের ধ্বংস করবে। বন্ধুরা, চলুন একবার দেখে আসি পিছনের গাজার ইতিহাস। একের পর এক হামলায় উড়িয়ে দেওয়া হচ্ছে ঘরবাড়ি। মাথা গোজার আশ্রয় হারিয়ে খোলা আকাশের নিচে রাত কাটছে গাজাবাসীর। ইসরায়েলের আগ্রাসনে নেই বিদ্যুৎ এবং পানির যোগান। 300 শতাব্দীতে যেন প্রস্তুর যোগে ঠেলে দেওয়া হয়েছে জনপদের বাসিন্দাদের। আমরা কি পশু? আমরা তো মানুষ। আরব বিশ্ব আজ কোথায়? মানবতা কোথায়? বাতাসের বারুদ আর পোড়ালাশের গন্ধ ইসরায়েলি আগ্রাসনের ধ্বংসলীলায় মাটির সাথে মিশে গেছে বহু ভবন। প্রাণ বাঁচাতে দক্ষিণের খান ইউনুস ও রাফার দিকে ছুটছেন লাখো মানুষ। তবে উত্তরাঞ্চল থেকে বেসামরিক এই লোকদের সরে যেতে সময় দেওয়ার কথা বললেও হামলা বন্ধ করেনি ইহুদি দেশটি। সাধারণ মানুষের গাড়িবহর লক্ষ্য করেও হামলা চালাচ্ছে তারা। এতে দ্রুত বাড়ছে। আমরা আমাদের বাড়িতে একটু হলেও নিরাপদ বোধ করতাম, কিন্তু নির্দেশনা দেওয়ায় এখন আমাদের ঘর ছাড়তে হচ্ছে। তাদের হামলা থেকে কেউ বাদ যাচ্ছে না। এটা একটা গণহত্যা। এমনিতেই চিকিৎসা সরঞ্জাম ও বিদ্যুৎ সংকটে ধোকে ধোকে চলছে হাসপাতাল। তার উপর প্রতিনিয়ত শিশু, নারী সহ আহত মানুষের সংখ্যা বাড়তে থাকায় প্রায় স্থবির হয়ে পড়েছে চিকিৎসা সেবা। মর্গের অবস্থা আরো খারাপ, কোথাও তিল ধারণের ঠাঁই নেই। এরপরেও মানবিক করিডোর খোলার আন্তর্জাতিক অনুরোধকে উপেক্ষা করছে তেল আবিব। দীর্ঘদিন ধরে যে বর্বর অত্যাচার সহ্য করে আসছিল নিরপরাধ গাজাবাসীরা, প্রকৃতির নির্মম পরিহাসে তা কড়াই গন্ডায় ফিরে পাচ্ছে ইসরায়েলিরা। এ নিয়ে ব্যাপক খুশি গাজার বাসিন্দারা। তারা আমাদেরকে গত 2 বছর ধরে যে নরকের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে, এখন সেই একই যন্ত্রণা ভোগ করছে ইসরায়েলিরা। এটি দেখাও আমাদের জন্য একটি বিজয়ের। তেল আবিবকে তিলে তিলে ধ্বংস হতে দেখে কি যে শান্তি লাগছে তা কোনো গাজাবাসীর পক্ষে বোঝানো সম্ভব হবে না। ইসরায়েল এবং ফিলিস্তিনিদের আপডেট খবর পেতে ফেসবুকে দেখলে ফলো করুন, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।